বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি হিসেবে নিজের পদ রক্ষায় ব্যর্থ হয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির শরণাপন্ন হয়েছেন ফারুক আহমেদ। সম্প্রতি বোর্ডের ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তার বোর্ড মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর ফলে কার্যত বিসিবির শীর্ষ পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। বিসিবিতে দীর্ঘদিন ধরে ভেতরে ভেতরে চলা দ্বন্দ্ব এবার প্রকাশ্য রূপ নিয়েছে। বেশ কয়েকজন পরিচালক অভিযোগ করেছেন ফারুক আহমেদ বোর্ডের কার্যক্রমে স্বেচ্ছাচারিতা দেখিয়েছেন এবং কিছু সিদ্ধান্তে দলীয় প্রভাব স্পষ্ট ছিল। এমনকি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোর্ডের অন্য সদস্যদের মতামত উপেক্ষা করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছেন ফারুক আহমেদ। অভিযোগে তিনি বলেছেন, আমি বোর্ডের দায়িত্ব পালনে সবসময় স্বচ্ছতা ও নিয়ম নীতি অনুসরণ করেছি, কিন্তু একটি প্রভাবশালী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে পদচ্যুত করেছে। তিনি আরও দাবি করেন, এনএসসির মনোনয়ন প্রত্যাহার সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি স্বাধীন ক্রীড়া সংস্থায় সরাসরি হস্তক্ষেপের শামিল। আইসিসির সংবিধান অনুযায়ী কোন সরকারের পক্ষ থেকে ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মের লঙ্ঘন বলে গণ্য হয়। ফারুক আহমেদ বলেন, আমি আশাবাদী আইসিসির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বোর্ডের চলমান অরাজকতা ও বেআইনি হস্তক্ষেপের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে বিসিবির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছেন, বোর্ডের বেশিরভাগ পরিচালক এখন নতুন সভাপতির খোঁজে রয়েছেন। একজন সহসভাপতির নাম ইতিমধ্যে আলোচনায় এসেছে এবং তার নেতৃত্বেই আগামী বোর্ড পরিচালিত হতে পারে বলে ধারণা হচ্ছে। ক্রিকেট সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, বিসিবির এই সংকট কেবল প্রশাসনিক সীমায় নয়, মাঠের পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় আইসিসি কিভাবে সাড়া দেয় এবং দেশের ক্রিকেট প্রশাসন কোন পথে এগোয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।